হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে অনেক দিন পর আমি তোমাদের মাঝে হাজির হয়েছি অঙ্কের কিছু বেসিক জিনিস নিয়ে, যেটা ম্যাথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেটা হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক কাকে বলে এবং গুণনীয়ক কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাদেরকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। অর্থাৎ কোনো সংখ্যাকে যে সমস্ত সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, কোনো দশমিক থাকবে না বা ভাগশেষ থাকবে না, তাদেরকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। 16 এবং 14 এর গুণনীয়ক নির্ণয়। 16 এর গুণনীয়কের ক্ষেত্রে 1 দ্বারা 16কে ভাগ করা যায়, 2 দ্বারা 16কে ভাগ করা যায়, 8 দুগুণে 16। 3 দ্বারা কিন্তু 16কে ভাগ করা যায় না, কারণ সেক্ষেত্রে ভাগশেষ আসবে। 4 দ্বারা 16কে ভাগ করলে হবে 4। তাহলে 16 এর গুণনীয়ক হবে 1, 2, 4, 8 এবং 16। সেমভাবে 14 এর গুণনীয়ক। 14 এর গুণনীয়ক হবে, যদি 1 নেই, 1 গুণ 14। 2 নিলে আমি 14কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 7, অর্থাৎ 2 গুণ 7। 3, 4, 5 এই সংখ্যাগুলি দ্বারা 14কে ভাগ করা যায় না, অর্থাৎ নিঃশেষে ভাগ করা যাবে না। সেই ক্ষেত্রে 14 এর গুণনীয়কগুলি হবে 1, 2 এবং 7, 14। এবার আলোচনা করব মৌলিক গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক এবং প্রকৃত গুণনীয়ক নিয়ে। মৌলিক গুণনীয়ক। মৌলিক সংখ্যা বলা হয় কোনগুলোকে? আমরা জানি 2, 3, 5, 7 এই সংখ্যাগুলোকে বলা হয় হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ যেই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা যদি আমি ভাগ করি তাহলে সেক্ষেত্রে নিঃশেষে বিভাজ্য হবে না। তো সেক্ষেত্রে এখানে মৌলিক সংখ্যা কোনগুলি? 1 এবং 16 তো মৌলিক সংখ্যা নয়। 2 হচ্ছে মৌলিক সংখ্যা। সেমভাবে 14 এর গুণনীয়কে মৌলিক সংখ্যা কোনটা? এই যে 2 হচ্ছে আমার মৌলিক সংখ্যা। তাহলে 16 এবং 14 এর গুণনীয়কের মধ্যে মৌলিক গুণনীয়ক হবে হচ্ছে আমার 2। উভয় ক্ষেত্রেই 2। 4, 8 তারপর 16 এগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়। আর 14 এর গুণনীয়কের ক্ষেত্রে আরেকটা মৌলিক সংখ্যা আছে, সেটা হচ্ছে গিয়ে 7। 7ও হচ্ছে আমার মৌলিক সংখ্যা। তো মৌলিক গুণনীয়ক হবে হচ্ছে 2 এবং 7। তাহলে আমরা কি দেখলাম? 16 এর গুণনীয়কের মৌলিক গুণনীয়ক হচ্ছে 2, আর 14 এর গুণনীয়কে মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 এবং 7। এবার দেখব সাধারণ গুণনীয়ক। 16 এবং 14 এই দুটি গুণনীয়কের মধ্যে কমন যে সংখ্যাটা, সেটা হচ্ছে গিয়ে 2, অর্থাৎ 2 হচ্ছে এই দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক। তো আমি কি লিখতে পারি? 2। এবার দেখব প্রকৃত গুণনীয়ক। প্রকৃত গুণনীয়ক হচ্ছে, যেমন